হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো মুখ্যত একাদশীর দিন আমি কিভাবে আমার গোপু সোনা আর রাধা মাধবের সেবা করলাম সেই একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি আগে আমার রাধা মাধবকে অভিষেক করাবো, তাই জন্য স্নানপত্রে আমি স্বস্তিক চিহ্ন এঁকে শ্বেত চন্দন সহযোগে আমি একটা তুলসী পত্র দিলাম। তার মধ্যেই আমি একটা প্রদীপ আর একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। তারপরেই আমি আমার রাধা মাধবকে সেই স্নান পাত্রে নামিয়ে এনেছি। আর তাদের জন্য তৈরি করে রেখেছি, তোমরা দেখলেই, যে পঞ্চামৃত আর শুদ্ধ জল, যা দিয়ে আমি স্নান করাবো। তবে স্নান করাবার আগে আমি আমার রাধা মাধবের কৃষ্ণের চরণে আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম, আর রাধারানীর চরণে চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম। এরপর আমি যে পঞ্চামৃত তৈরি করে রেখেছি সেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর আশা করি তোমরা পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে বলতে হবে না। পঞ্চামৃত দিয়ে স্নান করাবার আগে আমি একটু ধূপ আর প্রদীপ দিয়ে আমার রাধা মাধবকে আরতি করে নিলাম। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, এই বলে। তারপর আমি এবার পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। পঞ্চামৃত তৈরি করার জন্য আমি নিয়েছি দুধ, দই, ঘি, মধু আর শর্করা। শর্করা অর্থাৎ মিষ্টি জাতীয়, সেটা চিনি বা মিছরিও হতে পারে। আর দই, তোমরা টক দইও দিতে পারো বা মিষ্টি দইও দিতে পারো, যে কোনো দই দিলেই হবে। তারপর আমি শুদ্ধ জল দিয়ে স্নান করে নিলাম। আর জলে আর পঞ্চামৃততে অবশ্যই তুলসী পাতা দিয়ে রেখেছিলাম। দেখো, স্নান করানো হয়ে গেছে। যেহেতু শীতকাল, তাই জন্য শীত বস্ত্র আমি পরিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বলো আমার রাধা মাধবকে শীত বস্ত্র পরে কেমন লাগছে। আর আমার গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুকেও আমি একটা ভেলভেটের ড্রেস পরিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আমি এই ড্রেসটা রায়গঞ্জ থেকে এক বনুর কাছ থেকে নিয়েছি রাধা মাধবের। খুব সুন্দর হয়েছে। আমি এবার আমার গোপুসোনাদেরও ওই একইভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব। তোমরা জানোই যে বিশেষ বিশেষ তিথিতে, বিশেষ করে একাদশী বা অন্য কোনো বিশেষ তিথিতে আমি আমার গোপুসোনা বা রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। যদিও রাধা মাধবকে খুব বেশি তিথিতে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি না, একাদশীতেই করাই, কিন্তু গোপুসোনাদের আমি সবসময় যে কোনো বিশেষ তিথি পড়লেই আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি। স্নান করিয়ে এবার শুদ্ধ জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। আর পঞ্চামৃত দিয়ে স্নান করার ওদের মুখে একটা আলাদা হাসি থাকে, মানে ওরাও খুব পছন্দ করে পঞ্চামৃত দিয়ে স্নান করানো। এবার আমি আমার গুবলু সোনাকে স্নান করাচ্ছি। আসলে এক হাত দিয়ে ভিডিওর ফোনটা ধরে আছি, যেটা দিয়ে ভিডিও করছি, তাই জন্য আমার হাতটা একটু কেঁপেছে। তোমরা একটু কষ্ট করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা একদমই রিকোয়েস্ট করা হয়েছে, আমাকে এক বনু অনুরোধ করেছে যে আমি যেন একাদশীতে কিভাবে আমার গোপুসোনা রাধা মাধবের সেবা করি সেই ভিডিওটা আমি শেয়ার করি, তাই জন্য আমি করলাম। নালে আমি এমনিও আগেও আমি অনেক একাদশীর ভিডিও এই দিয়েছি তোমাদের, যারা আশা করি দেখো আমার ভিডিও তারা দেখেছো। গুবলু সোনাকেও একটা ভারী শীত বস্ত্র পরিয়ে দিলাম, যেহেতু সেদিন খুব হাওয়া দিচ্ছিল আর গাছে শীত পড়েছে, তাই বিশেষ ফুল ফুটছে না। দেখো এই কটা গাঁদা ফুল, দোপাটি ফুল আর ওই গোলাপ ফুলটা ফুটেছে। আর শীত বলে যেটুকু ফুল আমি কিনেছি, খুব বেশি ফুল কিনিনি, আর গাছেও খুব বেশি ফুল ফোটেনি, এই দিয়েই আমি পুজো করেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো দেখেইছো যে আমার গাছে কত ফুল ফুটতো আগে। দেখো কইটুকু জবা ফুল ফুটেছে। শীত পড়ার সাথে সাথে ফুল ফোটাও কমে গেছে। আমি এবার রাধা মাধবকে একটা রজনীগন্ধার মালা চন্দন সহযোগে আমি পরিয়ে নিলাম। খুব মিষ্টি লাগছে কিন্তু আমার রাধা মাধবকে। আর লাল গোলাপটা আমি রাধারানীকেই নিবেদন করলাম, রাধারানীর হাতে দিলাম আমি আজকে লাল গোলাপ। সব ঠাকুরকে আমি সেইভাবেই মালা পরিয়ে নিয়েছি। এবার দেখো আমি গুবলু সোনার চরণে শ্বেতচন্দন সহযোগে তুলসী দল নিবেদন করলাম, আর দুই চরণে দুটি তুলসী পাতা নিবেদন করলাম। আমি এইভাবেই সমস্ত আমার গোপুসোনাদের চরণে বা বুকে তুলসী পাতা নিবেদন করেছি, আর আমার গোবিন্দর চরণেও আমি তুলসী দল আর তুলসী পাতা নিবেদন করেছি। দেখো সবাই মালা পরে আছে, কত অপূর্ব লাগছে।
ভিডিওটা আমি ছোট করারই চেষ্টা করি, কিন্তু কি বলতো, ঠাকুরের ভিডিও পুজো দিচ্ছি যেভাবে, অত ছোট না করতে পারছি না। যতই ছোট করতে চাইছি না কেন, ঠিক বড় হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, সবাইকেই আমি তুলসী পাতা নিবেদন করেছি। তোমরা একটু কষ্ট করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তার আগে আমি শ্বেতচন্দনের টিপ সবার কপালেই দিয়ে নিয়েছিলাম। দর্পণ দর্শনও করিয়ে নিয়েছি, কারণ দর্পণ দর্শন না করালে সিঙ্গার সম্পূর্ণ হবে না ওনাদের। দেখছো আমার হাতটা কত কাঁপছে। আমার ছেলেকে তখন বলেছিলাম ফোনটা ধরতে, আর ঠাকুর ঘরটা আমার এতই ছোট যে ও ঠিক করে ফোনটা ধরতে পারছিল না, তাই জন্য ওর হাতটা এত কেঁপেছে। দেখো গুবলু সোনার মুখের হাসি, যারা আমার ভিডিও দেখো তারা আগেও লক্ষ্য করেছো গুবলু সোনাকে, আর আজকেও লক্ষ্য করো যে কত ওর মুখে হাসি। মানে পঞ্চামৃত স্নান করালে ও এত খুশি হয়। আমি যখন আগের পুরানো ভিডিওগুলো আজকে দেখছিলাম, ভিডিও এডিট করার আগে, আমি ভাবছিলাম সত্যিকারে একটা অপূর্ব যেন গুবলুর মুখে হাসি, কিন্তু কেন আমি বুঝতে পারছিলাম না। আমার মনে হলো হয়তো পঞ্চামৃত দিয়ে স্নান করেছে একাদশীতে, ওই জন্য। সকালের ভোগে আমি দিয়েছিলাম শনপাপড়ি আর তোমার নকুলদানা আর বাতাসা। এবার আমি আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দিয়ে। একাদশীর দিন অনেকেই জিজ্ঞাসা করে যে একাদশীর দিন কি গোপাল সোনাকে অন্নভোগ দেওয়া যায় কি না। হ্যাঁ, একাদশীর দিন তোমরা যারা একাদশী করো তারা হয়তো শস্য জাতীয় কিছুই তোমরা খেতে পারবে না, অন্ন বলো, মানে শস্য যে কোনো পঞ্চশস্যের যে কোনো জিনিসই তোমরা খেতে পারবে না, কিন্তু ফল মিষ্টি দুধ এই সমস্ত খেতে পারবে। আর গোপু সোনাদেরকে সমস্ত কিছুই দেওয়া যায়, ভগবানদের জন্য কিন্তু কোনো একাদশী নয়, তাদেরকে অন্নভোগও দেওয়া যায়, আর পঞ্চশস্যের যে কোনো মানে রান্না করে দেওয়া যায়। কিন্তু যারা আমরা একাদশী করি তারা কিন্তু এই একাদশীর দিন আমরা রবি শস্য কিছুই খেতে পারবো না, সেটা চাল গম যা কিছুই হোক না কেন, মানে যে কোনো শস্য জাতীয় কিছুই হোক না কেন। সকালের পুজো আমার সারা হয়ে গেল। আমি হাত জোর করে ভগবানের কাছে নিজের মনস্কামনা জানালাম, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য ক্ষমা প্রার্থনা করলাম। দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গোবিন্দর প্রণাম মন্ত্র আমি হাত জোর করে বলে নিলাম, এবার রাধা রানীর প্রণাম মন্ত্র বলবো। তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসুতে প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো একাদশীর দিনেই যতবার পারবেন ততবার এই কৃষ্ণ মন্ত্র নেওয়া খুবই ভালো। এবার আমি দুপুরবেলা চলে এসেছি, সংসারে যেটুকু টুকটাক কাজ ছিল সমস্ত কিছু সেরে গোপু সোনাদের ভোগ দেবো বলে। প্রথমে আমি রেডি করে নিয়েছি পঞ্চপ্রদীপ কর্পূরদানি, যা দিয়ে আমি আরতি করব। আর গোপু সোনাদের ভোগে দিয়েছি ফল, দেখলেনি, ফল আর মিষ্টি। তোমরা আরতি দর্শন করো। আরতি করার পর আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেছিলাম, সেই আরতির তাপ আমার বাচ্চাদের মাথায় দিলাম। এভাবেই আমি একদম সহজ সরলভাবে মোক্ষদা একাদশীর দিন আমি পুজো করলাম। আর গোপু সোনাদের ভোগে দিয়েছিলাম ফল, শশা, কলা আর আপেল, আর মিষ্টি দিয়েছিলাম শনপাপড়ি আর গজা, আর পান করার জন্য জল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে
তাহলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় পরিজন নিকট বন্ধু বান্ধবদের মধ্যে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।